এ যেন এক স্বপ্নলোক, এক অন্য পৃথিবী। এখানে হাজারো পাখির কলতানে মুখর প্রকৃতি, অসংখ্য চড়ুই পাখির আবাস এই এলাকায়। দিনের আলো ফুরিয়ে আসতেই দল বেঁধে উড়ে এসে তারা আশ্রয় নেয় গাছের ডালে। মুহূর্তে নিস্তব্ধ পরিবেশ পাখির কিচিরমিচিরে হয়ে ওঠে সজীব ও প্রাণবন্ত। রংপুর শহর থেকে 25 কিলোমিটার দূরে বামনডাঙ্গা বাস স্ট্যান্ড। সেখানে মহাসড়কের ধারে পাশাপাশি কয়েকটি গাছে হাজারো চড়ুইয়ের এই বসতি। আশ্চর্যের বিষয় হলো এখানে নাগালের মধ্যেই গাছের ডালে নিশ্চিন্তে বসে থাকে পাখিরা। এ যেন তাদের আপন ভুবন। প্রতি সন্ধ্যায় বামনডাঙ্গা রূপ নেয় পাখিদের স্বর্গরাজ্যে। আগে আমরা গ্রামের যে কুড়ে ঘরগুলো ছিল সেইখানে চড়ুই পাখি দেখতে পেতাম। এখন কিন্তু গ্রামে কুড়ে ঘর নেই বলতেই চলে, এই কারণে আমরা চড়ুই পাখি দেখতেও পাই না। কিন্তু এই যে বামনডিঙ্গা আমাদের যে বাস স্ট্যান্ডটা আছে, এখানে হাজার হাজার চড়ুই পাখি। এখানকার যে আশেপাশের মানুষরা আছে তারা হচ্ছে যে পাখিগুলোকে কখনো ডিস্টার্ব করে না, যার কারণে তারা নিরাপদ আশ্রয় মনে করে এখানে দীর্ঘদিন ধরে পাখিগুলো বসবাস করতেছে। গাছগুলো নিরাপদ মনে করে এই পাখিগুলো এখানে আশ্রয় নেয়, আর ওদের সৌন্দর্য দেখলে আমরা আরও খুশি হই। এজন্য পাখিগুলো এখানে থাক, আমাদের ভালোই লাগে, আমাদের কোনো ক্ষতি করে না। আর সন্ধ্যার সময় যে তারা এইভাবে আশ্রয় নেয়, সবাই আনন্দে একটু উৎসাহিত হয়। বিপুল সংখ্যক পাখি একসাথে এ যেন এক বিরল দৃশ্য। তাই তো দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই অনন্য দৃশ্য উপভোগ করতে। এসব পাখি দেখতে অনেক লোক আসে এবং ভিডিও করে, অনেক সৌন্দর্য ভালো দেখতে। আমাদের কোনো সমস্যা হয় না, কোনো লোক এখানে বলাবলি করে না, এই সুবাদে এরা এখানে থাকে। আর আমি এখানে প্রায় 14-15 বছর থেকে দোকানদারি করি, আর এই পাখিগুলোকে 8 থেকে 10 বছর থেকে আমরা দেখি। এক সময় সারা দেশে ছিল নানা জাতের পাখির অবাধ বিচরণ, কিন্তু নিরাপদ আশ্রয়ের অভাবে হারিয়ে যেতে বসেছে চিরচেনা অনেক পাখি। নিরাপদ আশ্রয় পেলে পাখিরা যে আবার ফিরে আসতে পারে তার অনবদ্য উদাহরণ রংপুরের বামনডাঙ্গা এলাকা। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ ডেস্ক।